শ্রাবণে জলপেশে মুখ্যমন্ত্রী, ভক্তদের জন্য বিশেষ উদ্যোগ। উত্তর পূর্ব ভারতের অন্যতম শৈবতীর্থ জলপেশ মন্দিরে এবার শ্রাবণ মেলাকে ঘিরে থাকছে একাধিক নতুন উদ্যোগ। পুণ্যার্থীদের ওপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি, নামমাত্র টিকিটের মূল্যে দর্শনের ব্যবস্থা এবং মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফর, সবকিছু নিয়ে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল উচ্চ পর্যায়ের বৈঠক। শুক্রবার জলপাইগুড়ি জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ও রাজগঞ্জের বিজেপি বিধায়ক অনন্তদেব অধিকারী এবং দীনেশ সরকার। রাজ্য সরকারের পক্ষে বৈঠকে যোগ দেন পর্যটন দপ্তরের সচিব সৌমিত্র মোহন ও জেলাশাসক সন্দীপ কুমার ঘোষ। বৈঠক শেষে রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার জানান, আবহাওয়া অনুকূলে থাকলে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার জলপেশ মন্দিরে আগত পুণ্যার্থীদের ওপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে। পাশাপাশি জলপেশ মেলাকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরে উত্তরবঙ্গের পর্যটন বিকাশেও জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে আমরা চাইব যে আকাশ থেকে যেন পুষ্পবৃষ্টি করা যায় হেলিকপ্টারের মাধ্যমে, সেই ব্যবস্থাও করার একটা আলোচনা হয়েছে, যদি আকাশ ভালো থাকে। প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহেই হবে আর এইবার প্রথম হচ্ছে কি মনে তো বিপুল সারা আমরা আশা করি পাবো, আরও অনেক 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 বেশি ভিড় হবে জলপেশ মন্দিরে। এবার পুণ্যার্থীরা যেন আরও আসতে পারে বেশি করে। ঐতিহ্যবাহী মন্দির, শিব মন্দির, সেটা যেন সবার সামনে সারা ভারতবর্ষে যেন ছড়িয়ে পড়ে, সেই ব্যবস্থা আমরা করছি। অন্যদিকে জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী জানান, এবার জলপেশে পুণ্যার্থীদের কাছ থেকে কোনো চাঁদা নেওয়া হবে না। প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও স্বেচ্ছাসেবক নিয়ে মেলা পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করবেন। এবারে মেলায় কোনো চাঁদা নেওয়া যাবে না, কোনো পয়সা নেওয়া যাবে না, শুধু টিকিট, সেই টিকিটটাই দিতে হবে, আর অন্য কোনো টাকা দিতে হবে না। পুণ্যার্থীদের সব ধরনের ব্যবস্থা থাকবে, সব ধরনের মেজারমেন্ট, সেফটি, সিকিউরিটি সব দেওয়া হবে প্রশাসনের তরফ থেকে, এবং আমরা বিধায়ক যারা আছে তারা সবাই ওখানে, আমাদের সবাই নজরদারি থাকবে সবার। 19 তারিখ সেরকম প্রত্যেক সোমবার যেদিন ভিড় হবে, আকাশ যদি ভালো থাকে তাহলে কীভাবে। এদিকে জলপেশ মন্দির কমিটির সভাপতি জানান, আগামী ২০ জুলাই শ্রাবণ মেলার সূচনা লগ্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জলপেশ মন্দিরে এসে মহাদেবের পুজো দেবেন। এবং বিশেষত আমাদের সিএম যখন ঢুকবেন মন্দিরে, সেই জন্য নানা রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। 20 তারিখে আসবেন এবং পুষ্পবৃষ্টি হবে, ফুল দিয়ে পুষ্পবৃষ্টি এই প্রথম। এটাতে আমরা সবাই খুব খুশি, এবং এটা মানে কোনো দিন এরকম আমরা ভাবতে পারিনি। যা শুনলাম যে প্রত্যেক সোমবার করে করবে এই শ্রাবণী মেলায়। সব মিলিয়ে এবারের জলপেশ শ্রাবণ মেলাকে আরও সুশৃঙ্খল, নিরাপদ এবং আকর্ষণীয় করে তুলতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের যৌথ উদ্যোগ ইতিমধ্যেই শুরু হয়েছে। এখন মুখ্যমন্ত্রীর সফর এবং পুষ্পবৃষ্টির পরিকল্পনা বাস্তবায়নের দিকেই তাকিয়ে রয়েছে ভক্ত ও পুণ্যার্থীরা।